আমি নূর মোহাম্মদ, বর্তমানে অধ্যয়নরত আছি ইউনিভার্সিটি অফ ঢাকা। না সব তো হয়ে গেছে মামা একদম। A few moments later. Hello guys, this is Abdul Qayyum. Welcome to my another video. Today exploring the biggest agriculture farm in Asia, Dottanagar Agriculture Farm. So guys, দত্তনগর কৃষি খামার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত ও আংশিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত। 1940 সালে বিশিষ্ট ঠিকাদার হেমন্তনাথ দত্ত এই বিশাল খামারটি স্থাপন করেন। কি ঠান্ডা, শীত, কুয়াশা, সব মিলে একটা অস্থির ওয়েদার এই সিজনটা। বিশেষ করে ডিসেম্বর একটা অন্য কিছু দেওয়া যায় আমাদের প্রত্যেকের লাইফে সব দিক দিয়া। দেখেন এখন হচ্ছে প্রায় 8:20 বাজে। এটা হচ্ছে জিরাইদা আরাপুরের আর কি রোড, এটা ঠিক আছে। এখানে হচ্ছে 8:20 বেজে গেছে, সূর্যের কোনো খোঁজ নাই। অলরেডি হেডলাইট চালাতে গাড়ি চালাইতে হচ্ছে, সাইকেল চালাইতে হচ্ছে। দেখেন কিছুই দেখা যাচ্ছে না। সামনে হচ্ছে পাগলাকানাই মোড়, ওই পর্যন্ত দেখাবো আপনাদের। তারপরে একটু এখানে একজনকে নিতে হবে, দেন আমরা হচ্ছে ওইখান থেকে বাইক চলে যাবো, বাইক করতে করবো। দেখেন বাস আসতেছে, একটা জিপ আসতেছে, দূর থেকে দেখা যাচ্ছে না। গাইস, এখন তাদের সংসদ নির্বাচন চলছে, উপরে মার্কা মেরে রাখা রয়েছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সাইডে, উপরে রোডের সাইডে উপর দিয়া। ও এখানে আমার ফ্রেন্ড রিসিভ করতে হবে, সে আসতেছে। এটা হচ্ছে পাগলাকানাই বাঁকাবেড়ি। সকাল Oh my god, oh my god, খবর না দেখতে পুরো বাইরে গ্রামের তো শিট ম্যান, কিছু দেখা যাচ্ছে না। এখন 8:30 বাজে, ঠিক আছে। আজকে মনে হয় আমাদের অশুভ দিন যাচ্ছে হবে। এই রোডটা সোজা গেল তো পশ্চাৎপুর, এটা হচ্ছে জেলাটা মুক্তিযুদ্ধ থেকে আর কি একটু আগে পাগলাকানাই রোড, ওইখান থেকে একবারে সোজা আগে পশ্চাৎপুরে উঠবো। ওখানে আমাদের সকালের নাস্তা করবো। আপনারা দেখেন এটা গ্রামের ভিতরে যাচ্ছে। চুয়াডাঙ্গাতে বাংলাদেশের সব থেকে বেশি শীত পড়ে আর কি। চুয়াডাঙ্গার সাইডে মানে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আংশিক আছে আমাদের হচ্ছে দত্তনগর কৃষি খামার। মানে চুয়াডাঙ্গাতে যাচ্ছে বলা যায় একদম মডার্ন তো। দেখেন যত ভিতরে যাচ্ছে তত কুয়াশা। এই দেখো একটা সুন্দর দেখা গেছে, সুন্দর দেখা যাচ্ছে না। এই না ক্যামেরা কাছে কুয়াশা অনেক সাধারণ সুন্দর দেখা যাচ্ছে। গাইস, দত্তনগর কৃষি খামারে যাইতে হলে আপনাদের জেলা শহর ঝিনাইদহ বাস স্ট্যান্ড থেকে বাস যোগে জীবননগর বাস স্ট্যান্ডে নেমে বাস যোগে অথবা সিএনজি এর মাধ্যমে সরাসরি এশিয়ার বৃহত্তম দত্তনগর কৃষি খামারে যাইতে পারবেন। ফাইনালি আমরা হচ্ছে একটু রেস্ট করার জন্য চণ্ডীপুর বাজারে দাঁড়াইলাম। মানে কুয়াশা, অনেক কুয়াশা ছিল, এই যে সূর্য উঠছে, যার কারণে হচ্ছে কুয়াশা কমে গেছে। আমরা একটু নিজেদের শরীরে যে কুয়াশা লেগে গেছিল ওগুলো আর কি ইয়া করতেছি। চণ্ডীপুর বাজার ক্রস করে কথা আছে ইয়া চুরিচু মানে পাহাড়ি রোডের মতো আর কি। পাহাড় নাই এখানে বলো, আমার মামার হচ্ছে কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে গায়েস, দত্তনগর কৃষি খামারের নামকরণ করার পিছনে একটা কাহিনী আছে। ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসনকালে দত্ত নামের একজন ব্রিটিশ নাগরিক চাষ শুরু করেন এলাকার কিছু মানুষের সাহায্যে। ব্রিটিশের নাম অনুসারে এলাকার নাম দত্তনগর করা হয়। 1940 সালে হেমন্তনাথ দত্তের খামারটি প্রায় 3000 একর জমির ওপর অবস্থিত। দত্তনগরের এই বিশাল খামারের আওতায় 5টি ফার্ম আছে। সেগুলো হচ্ছে গোকুলনগর, পাখিলা, মাথুরা, করিমচা, কুশাডাঙ্গা। ফার্মগুলোর মোট জমির পরিমাণ 2737 একর। আবাদির জমির পরিমাণ প্রায় 2500 একর। নিচু জমি আছে 600 একর এবং বিল এলাকা আছে 200 একরের উপর। গাইস, আমরা ঝিনাইদহ জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে এক্সপ্লোর করতে যাচ্ছি দত্তনগর কৃষি খামার। আপনারা চাইলে এই রোডটি অনুসরণ করতে পারেন। পশ্চাৎপুর আছে, পশ্চাৎপুর বাজার থেকে আর কি সকালের নাস্তা করলাম। ওরা এই যে আমার বন্ধুরা সবাই আবার রওনা দেবো দত্তনগরের উদ্দেশ্যে। গায়েস, এটি যশোর চুয়াডাঙ্গা হাইওয়ে। দেখেন হাইওয়েটা কত সুন্দর। গায়েস, 1947 সালে ভারত বিভাগের পর হেমন্তনাথ দত্ত দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান। ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করেন এবং কৃষি বিভাগের অপর পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। গায়েস, এতক্ষণ যশোর চুয়াডাঙ্গা হাইওয়ে ধরে আমরা জীবননগর এসে পৌঁছালাম। এটা হচ্ছে জীবননগরের মেইন সার্কেল। ডান দিকে চলে গেল জীবননগরের মেইন উপজেলা আর সোজা চলে গেল দর্শনা। ওয়েলকাম টু দত্তনগর ফার্ম।
গায়ে জীবননগর থেকে বাম হাতের রোড যোগে চলে আসলাম দত্তনগর কৃষি খামার। এটি এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর অন্যতম, যা প্রায় 3000 একর জমির উপর অবস্থিত। 1962 সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। বিএডিসি বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামারটি কাজে লাগায়। অফিস, বাসভবন সহ নানান স্থাপনা নির্মাণ করা হয়। সেচের জন্য বসানো হয় গভীর ও অগভীর নলকূপ। এটি দত্তনগর বাজার। দত্তনগর বাজারের ডান হাত দিয়ে একটু এগোলেই এই যে দত্তনগর কৃষি খামারের মেইন গেট দেখা যাবে, আর এইটা হচ্ছে দত্তনগর কৃষি খামারের মেইন রোড। আর ডান সাইডে দত্তনগরের কুশাডাঙ্গা, গোকুলনগর অফিস, স্কুল, ধান বীজ সংরক্ষণ করার স্থান। এটা হচ্ছে মেইন গেট। আর এদিকে এই যে ধান বীজ দেওয়া হয়েছে, এখন সামনে ধান লাগানো হবে, ধানের সিজন। আর এই পাশে হচ্ছে অফিস, গোকুলনগর। ফাইনালি আমরা দত্তনগরে চলে আসলাম। এটা হচ্ছে দত্তনগরের কৃষি খামার। সবাই ছবি তোলাতে ব্যস্ত আছে। এই নূর মামা, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে দত্তনগর এসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মামা, তারপর তোমার হচ্ছে একটা পরিচয় আছে না, পরিচয়টা বলো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা মামা, তাহলে ছবি দাও, ছবি তুলো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। কে আদর নাকি? কি অবস্থা আদর? এই তো ঠিকঠাক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আসলে তো, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট করে রোডই দেখা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে দত্তনগর এসে? প্রায় 4 মাস জীবননগরে স্টে বলছিল তখন। আচ্ছা আচ্ছা। ইভেন এখানকার যত পুকুর আছে, এই সাইডে পুকুর আছে, ওই পুকুরেও আর কি ও গোসল করতে আসতো প্রায় প্রায়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমার হচ্ছে একটা পরিচয় আছে না, ওটা বলবা একটু? আচ্ছা আচ্ছা, ভেরি গুড মামা। তাহলে ছবিটা তুলো, ঠিক আছে? যাটা দেখা হবে ইনশাল্লাহ। ধানের পাতো বলে এগুলা, যেটাতে মানে ধান লাগাই, এগুলো লাগাইলে আর কি ধান হয়। এদিকে মানে অনেক, প্রায় হচ্ছে 2 একর জমি আর কি ধানের পাতো দিছে। এটা কি রাত নাকি? কেমন আছো? কেমন আছো? ইবিয়ার, ও বাহ, খালা মারাক বাড়ি ইবিয়ার। কি অবস্থা? হ্যাঁ, তোমাদের দত্তনগরে আসলাম। কেমন লাগছে? তুমি তো আসছো, পিছনে বসে আছিলা, পিছিয়ে আকাশে লাগলো। কি রে, তারপর কি খবর? কেমন লাগছে? জিনাদা থেকে আসছি, প্রায় হচ্ছে 50 কিলো দূরে এখান থেকে। আসলাম তোমার সামনে তো বলছিলাম। তারপর হচ্ছে মানে মানে জায়গাটার বিষয় একটু বলো, কিরকম লাগতেছে? এটা তো এসে আমাদের সবথেকে বড়, তুমি তো জানো নিশ্চয়ই। মানে আমরা বইও পড়ছি, যখন বই পড়ছি তখন এইভাবে এক্সপ্লোর করা হয় বা কোনো ভাবিও নাই যে এই জিনিসগুলো কিরকম এখন এসে। তারপর এই তো তোমার হচ্ছে একটা পরিচয় আছে না, পরিচয়টা আগে বলো। হ্যাঁ বলো বলো বাবা, তুমি এখানে রেকর্ড দিচ্ছি নাকি? আমি কি তোমার ইডিয়েট নাকি যে রেকর্ড দিব নাকি এরকম কিছু? তুমি রাইট, তার নেক্সট A few moments later. কুষ্টিয়াতে। ওকে, ভেরি গুড ভেরি গুড। গাইস, দেখুন কত সুন্দর দত্তনগর কৃষি খামার, কত সুন্দর সিনারি। এটি এশিয়ার বৃহৎ দত্তনগর কৃষি খামার। এর ক্ষেতে পানি সরবরাহের জন্য পাকা ড্রেন নির্মাণ করা আছে। আগে শ্রমিকদের শস্য কর্তন ও মাড়াই করা হতো, এখন বড় বড় মেশিনের সাহায্যে ফসল কাটা ও মাড়াই করা হয়। সেচের জন্য 36টি গভীর, 13টি অগভীর এবং 10টি পাওয়ার পাম্প রয়েছে। সেগুলো আমরা এক্সপ্লোর করব, সাথে থাকেন। না, সব তো হয়ে গেছে মামা। একটা কেন? এটা বিয়ে তো অলরেডি। এখানে ধানের বীজ রোপণ করা হচ্ছে। দেখুন কত সুন্দর করে লাইন ধরে ধরে প্রায় 30 জন মতো আর কি লাগাচ্ছে। তারা প্রতিদিন সকালে বাসা থেকে চলে আসে, এসে এখানে কাজ করে দুপুর পর্যন্ত, দেন এখান থেকে গোসল করে রেডি হয়ে আবার বাসায় ফিরে যায়। তারা নিজেদের কাজকে অনেক ভালোবাসে, তারা নিজেদের কাজের ভিতরে অনেক মজা করে। একটু আগে দেখতে পাচ্ছিলেন তারা হাসাহাসি করতেছিল, অনেক মজা করতেছিল, ফানি কথা বলতেছিল। আসলে তারা অনেক সহজ সরল, ঠিক আছে? তারা প্রায় 40-50 জন, 40 জন প্লাস মনে হয় হবে এখানে, আমি ঠিক কাউন্ট করে নিই। একদম সারিবদ্ধ হয়ে ধান লাগিয়েই যাচ্ছে, মানে পেছন থেকে ধানের বীজ দিচ্ছে একজন, ওদিকে লাইন ঠিক করতেছে 1-2 জন, আবার বাকি কয়েকজন লাগাচ্ছে, গল্প করতেছে। আসলে অনেক এনজয় করতেছিল কাজের ভেতরে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর খাবার সরবরাহকারী ঠিকাদার ছিলেন হেমন্তনাথ দত্ত। তিনি সেনাবাহিনীদের জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন। তাজা সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে, মানে এইটা তার নিজ গ্রাম ছিল, এই বিশাল কৃষি খামার গড়ে তোলেন। 1940 সালে এই এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন একটি পল্লী। কোনো সড়ক ছিল না, ওদিকে দর্শনা স্টেশন পর্যন্ত সবজি নিয়ে কলকাতায় পাঠানো ছিল অনেক কষ্ট। আপনার নামটা? আচ্ছা, আপনার তো এখানেই সবকিছু তাই না? আচ্ছা, জোরের পর থেকে এই এলাকায়। আচ্ছা, তো এখানে হচ্ছে মানে কাজ করতেছেন দেখতে অনেক মজা করে আপনারা, মানে এই দায়িত্ব থেকে এটা সরকারি প্রজেক্ট, আপনাদের সব কি দেখভাল সাহায্য সব সরকার থেকে করে? আচ্ছা, কাজে বলতে আপনার মজুরি আর কি 500 বা হাইজরা যারা বলে, আচ্ছা এরকম করে দেয়। বাট মানে সরকার থেকে অনেক বাজেট আছে, সেগুলো হয়তো হ্যাঁ বুঝতে পারছি। মানে আপনাদের একদম মানে সে কাজের সময় ডাকে, তারপর আর কোনো খোঁজ নেয় না। বুঝতে পারছি, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের কৃষি প্রধান দেশ, কিন্তু যে কৃষকদেরই মূল্যায়ন না, এবার তাদের ওই যে ধান লাগাচ্ছেন, এই ধান থেকে চাল হবে, সেটাই আর কি শহরে যাবে, শহরের মানুষ। হ্যাঁ আপনারাই সব, এটা হচ্ছে এশিয়া আমাদের সব থেকে বড়, বুঝছেন, সব থেকে বড় কৃষি খামার। আজ এখানে এসেও শুনতে হচ্ছে যে এরকম আমাদের সাথে এরকম ব্যবহার হয়, মানে যে সেই আগের রাজাদের আমলে, আগে তো রাজারা শাসন করতো, এখন হচ্ছে এইটা সুবিধা দেয় না আপনাদের। বুঝতে পারছি। বলেন সেটি রয়েছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি সেটি ডাকলে সে উত্তর নিচ্ছে। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে মামা, তাহলে কাজ শেষ, মানে এখন শেষ, পাথর প্রায় গেছে, পড়েছে, এই পাথর নিয়ে আসবে, তারা খাওয়া দাওয়া করবে, এরকম করে দেন সারাদিন এখানে স্টে করে, সন্ধ্যায় যাই বাড়িতে, মানে প্রচুর সকালে আসে, সন্ধ্যায় যাই, শীতের ভিতরে তারা কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে সোনার বাংলাদেশ। যে সোনালী ধান হবে, এই ধানের চৌতা আবাদ বলে, ইরি আবাদ বলে, এইগুলাই হচ্ছে সোনালী। মামা তো হচ্ছে ওটা কিনতে করেন, তাদের মজা, আর সব আপনাদের এলাকার মানুষজন। বুঝতে পারছি। তারা তাদের কাজ শেষ করে এখন হাত মুখ ধুয়ে নিচ্ছে, একটু পরে তারা সকালের খাবার খাবে, দেন তারা আবার বিকালের একটা শিডিউল আছে, শিডিউল অনুযায়ী তারা কাজ করে এখন তারা চলে যাচ্ছে। এটা করে দেয় যে কিছু পুরুষ লাগাইতে হবে, মাঝে মহিলা এর ভিতরে। হ্যাঁ, ইরি আবাদ বলে, ইরি আবাদ যাতে না। ওয়াও, বুঝতে পারছি। ধানগুলো হবে মানে পরে মিলে যায়, কাটিং করে চিকন করা যায়। ও হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। এটা শারীরিক উপকার আছে। আচ্ছা, ঠিক আছে, একদম। ওই গরুর বয়স কতদিন হবে? হ্যাঁ, 20 বছর। এই আপনার কাছে আছে কতদিন? আচ্ছা আচ্ছা, গরু তো অনেক বড় বড় হচ্ছে। মানে কি গরু যেন বলে যারা চাষ করে, সে গরুর নাম কি? নাংলা গরু, নাংলা গরু, এরে গরু। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর কি ধান লাগানো জমি প্রস্তুত লাগছে, মানে বাসইটা কি জমিটা সমান করতেছে, ওই মাটি এটে গেলে আর কি ধান লাগালে পানি থাকে। ওয়াও বাবা, এত করে বাচ্চা, বেতা বাচ্চা না, বেতা বাচ্চা না, রাগ করে না, মারে না। বুঝতে পারছি, মানে হওয়া বলে গরু দাঁড়িয়ে পড়ে, তাই তো? ও কি ট্রেনিং। বুঝতে পারছি, মানে যাই বলবেন শুনবে। অনেক লক্ষ্মী হয়, তাই না? অনেক লক্ষ্মী হয়। দত্তনগর কৃষি খামারের যে 5টি ফার্ম আছে, তার ভিতরে একটি হচ্ছে কুশাডাঙ্গা। এখন হচ্ছে আমরা কুশাডাঙ্গাতে অবস্থান করতেছি। রোডের ডান সাইডে গোকুলনগর, বাম সাইডে কুশাডাঙ্গা। আর এখন হচ্ছে আমরা একদম মাঝখানে মিডিল অবস্থান করতেছি। দেখুন কত সুন্দর প্রাকৃতিক, কত সুন্দর, মানে একদম ন্যাচারাল অক্সিজেন বা এখানকার যে ভিউগুলা। এখন তো ধান লাগানো হচ্ছে, যখন ধান লাগিয়ে বড় হবে তখন একদম সবুজের সমারোহ হবে। তারপরে যখন ধান পাকবে তখন একদম হলুদ হয়ে যাবে পুরো এরিয়াটা। আর এটা হচ্ছে মেইন পয়েন্ট, গোকুলনগর অ্যান্ড কুশাডাঙ্গা। কুশাডাঙ্গা গোকুলনগরের পথ ধরে আমরা এখন চলে যাচ্ছি একদম সেই কুশাডাঙ্গার শেষ প্রান্তে, এই সাইডে আর কি সামনে কুশাডাঙ্গার শেষ প্রান্ত বটবৃক্ষ, ওইখানে যাওয়া যায়। আর আমরা এখন গোসলটা সেরে নিব। ওই পাশে পানির পাম্প দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা গোসল করব। এই রাহাত, তুমি গোসল দিবা না? টুরিস্ট যেখানে যায় সেখানেই গোসল করে। এটা নিয়ম মামা, গোসল করব, পানি দেখছি কত বড় আসছে, গোসল লাগানো হয় না, সেটা দাও বাইরে নাম দাও, বাধ্যতামূলক। হ্যাঁ, ঠিক আছে। আমার ওই যে ওই মামার এটা দেখানো না, ওই মামা হচ্ছে গামছা দিতে আমাদের, রাতে দুপুরে খাওয়ানো, একটা ইয়া দিছে, ওখানে যাচ্ছে খাইবো। হ্যাঁ, ঠিক আছে। চেরা করোনা
চাই আমার আরো গজল করতে হবে হ্যাঁ, ওই যে বলেছি রাত তো করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালে আমরা একদম ঘন কুয়াশার ভেতর আসলাম, দুপুরে একদম রোদের যে তাপ, যেই সূর্যের আলো, তার ভিতরে আমরা প্রায় ঘেমে গিয়েছিলাম। আবার এখানে পানির পাম্প দেখে আমরা এখন গোসলটা সেরে নিব। আসলে এখানে গোসল করার যে মজা, যে ফিল, এটা বাসায় গোসল করলে জীবনেও পাওয়া যায় না। আমরা সব রকমের ভিউ সকালে পেয়েছি, কুয়াশা, শীতের ভিউ, দুপুরে মনে হচ্ছে এখন অনেক গরম পড়তেছে, গোসল করবো এরকম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গোসল করা মানেই আনলিমিটেড মজা, আনলিমিটেড মানে ফান। আর এইখানে মানে কোনো নাই, বাধ্যবাধকতা নেই গায়ে পানি দিয়েও আমার ইচ্ছা মতো মজা করা। আসলে এই দিনটা অন্যরকম ছিল আমাদের কাছে। মানে এশিয়ার বৃহত্তম এগ্রিকালচার ফার্ম দত্তনগর কৃষি খামার, এইখানে এসে একদম মানে শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এসে মানে একদম গ্রামীণ পরিবেশে অস্থির একটা মজা করছিলাম। আপনার নাম? মোহাম্মদ রুবেল। তোমার তো এইখানেই আপনার সবকিছু, এই কুশাডাঙ্গা, এটা কুশাডাঙ্গার দায়িত্ব, এই ফার্মের দায়িত্ব আপনি আছেন, এই মোটর এইখানে। এটা কি কারেন্টের ডিপটি? কারেন্টের ডিপটি। তোমার কেমন লাগে এখানকার দিন? মানে তো সকালে আসেন, বাড়ি যাই। এটা আপনারা তো মানে সরকার থেকে বেতন দেয়? হ্যাঁ হ্যাঁ। আপনার বেতন স্কেল 15,500, মানে হাজিরা পড়ে 500 করে। আচ্ছা ঠিক আছে মামা, ইনশাল্লাহ দেখা হবে, আসি, টাটা। আচ্ছা আল্লাহ হাফেজ, টাটা। আমরা গোসল শেষ করে মামার সাথে সাক্ষাৎ করে দেন চলে যাচ্ছি কুশাডাঙ্গা থেকে করিঞ্চা পাথিলার দিঘা। এই রোডটা এইদিকে আপনার দেখতে পাচ্ছেন পাটের বীজ চাষ করা হয়েছিল, এই সাইডে পাটের বীজ কাটতেছে ওই যে কৃষকরা। দেন তার আগে যে আম বাগান পাবো আমরা, তারপর ফুলের বাগান, দেন হচ্ছে করিঞ্চার যেই অফিসগুলা ওইগুলা দেখতে পাবো। এদিকে হচ্ছে টমেটো গাছ, আলু গাছ, সব কিছু আছে। দেখেন ন্যাচারাল যে ভিউটা, একদম গ্রামীণ। এইটা মানে ফোনে আমি সুন্দর করে দেখাইতে পারছি না, যে সৌন্দর্য বাংলাদেশের প্রকৃতির যে সৌন্দর্য, প্রাকৃতিক উপাদান আর কি, এইটা মানে অন্যরকম। দেখেন আম বাগান কত সুন্দর, একদম পরিষ্কার ছিমছাম, মানে কোনো আওয়াজ নেই। শহরের যে কোলাহলের মধ্যে থাকি আমরা, যদি একটু শান্তির খোঁজে শহর থেকে বাইরে যাই, তাহলে আমার উচিত, মানে আপনাদের উচিত এরকম একটা জায়গা এক্সপ্লোর করা। এটা হচ্ছে কুশাডাঙ্গা বীজ অফিস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে আছে এটি আপাতত। আর এই সাইডে চলে গেল বটবৃক্ষ, আর এই পাশ দিয়ে হচ্ছে আমরা পাথিলা করিঞ্চার দিকে, ওই দিকে যাব। আপনারা সাথেই থাকুন। এটা হচ্ছে গম চাষ করা হয়েছে এখানে, গমের বীজ উৎপাদন করা হবে। আর এটা হচ্ছে নারকেল গাছ, কোকোনাট ট্রি যাকে বলা হয়। আর ওই ফার্স্টের যে মেইন গেট, ওইখানে আমরা দেখছিলাম হচ্ছে পাম অয়েল গাছ। আর দেখুন মানে ধান চাষ করার জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। আর এগুলা হচ্ছে পাম গাছ, এগুলা হচ্ছে এই রোডের পাম গাছ। এই রোড দিয়ে করিঞ্চার দিকে যাওয়া যায়, বা হচ্ছে দত্তনগর কৃষি খামার থেকে বের হয়েও যাওয়া যায়। বের হয়ে আপনার সেজিয়া, জিন্নানগর, মানে মহেশপুরের একদম লাস্টের দিকে যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি দত্তনগর বাজারের দিকে। তার ডান সাইডে হচ্ছে করিঞ্চা, পাথিলা, ওই এরিয়াটা এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। কি সুন্দর সিনারি।